কাতলটা কিসের ছাড়া ছিল সন্ধ্যা? কাতল ছিল তোমার হচ্ছে 25টা ভাঙা। 25টা? হ্যাঁ, এখন 5টা হবে। 5টা। নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা চলে এসেছি আজকে আবার আর একটা নতুন মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা এই যে পুকুরটা দেখতে পাচ্ছি, পুকুরে জাল করা হচ্ছে। আর বন্ধুরা এই পুকুরে আমাদের মাস খানেক হয়ে গেল মাছ ছাড়া, মানে এক মাস হয়ে গেল মাছ ছাড়ার পর কোনো জাল করা হয়নি। তো আজকে প্রথম জাল করা হচ্ছে। আর মাছের সাইজ কী ছাড়া ছিল সব শুনবো আমরা। তো এই পুকুরটা আমার কাকার পুকুর। এই পুকুরটা কাকায় চাষ করে, এটা বড় পুকুর। তো পুকুরে জাল করা হচ্ছে, আজকে লিডিং দেওয়া হচ্ছে এক মাস পর। মানে মাছ এখনও জমেনি, এখনও 2-3 দিন বাকি আছে। তো কী সাইজ এসে সব শুনবো, চলো যাওয়া যাক। সন্ধ্যা কটা ভাঙা মাছটা ছাড়া ছিল? 160টা ভাঙা। 160? 160। 160 ছিল না কম ছিল? 160 ছিল। কতদিন হইল? কতদিন? প্রায় 28 দিন। 28 দিন? এখন কি সাইজ? এখন প্রায় সাইজ হচ্ছে তোমার 40টা ভাঙা। 40টা হবে? 28 দিনে 40টা ভাঙা না? 160 থেকে? 160। আর খাবার কি কি দাও? খাবার দুজনের লোকে থাকো, একজন নিচে থাকে, একজন লোকে থাকো। কি কি খাওয়াচ্ছ আর কি? মা তুপারে বেশি বেশি হচ্ছে। ভিটামিনটার নামটা হচ্ছে তোমার ডিউস 19। ডিউস 19 ট্রাইকনের। ডিউস 90 না ডিউস M90? ডিউস M90 আর হচ্ছে হলো এদিকে পঞ্চম। পঞ্চম? হ্যাঁ, মানে ডিআরবি বিয়ে তো নাম আর নিয়ে আর তার সাথে খোল। সর্ষার? খোল। আর ফিট খাওয়াচ্ছ ফের? না, ফিড এখনো খাওয়াইনি, ও, এটাতেই চলছে। তো রেজাল্ট কি মনে হচ্ছে? রেজাল্ট ডিউস M90-র খুব ভালো লাগছে, ফাটাফাটি রেজাল্ট। দারুণ রেজাল্ট। এরকম রেজাল্ট কোনোদিন এর আগে হয়েছিল? হয়নি। মানে প্রথম নাকি লাইফে? একদম। তো এই যে জাল উঠছে দেখতে পাচ্ছ, জালটা উঠলেই বোঝা যাবে 40টা ভাঙে না 30টা ভাঙে, দেখলেই বোঝা যাবে পোনা কত সাইজ। তো বন্ধুরা বলতে বলতে আমাদের জাল প্রায় ভিড়ে গেছে, মানে ধারে ভিড়ে এসছে। তো জালটা আমাদের চলে এসছে ধারের মধ্যে একদম। আর দেখতে পাচ্ছ পুরো মাছের জাম হয়ে গেছে। মানে এই পুকুরটাতে আমাদের মাছ ছাড়া ছিল 60 কুইন্টালের মতো, 60 কুইন্টাল টোটাল মাছ ছাড়া ছিল। মানে রুই, কাতল, মিরিক, ব্রিকেট সব মিলে 60 কুইন্টাল। তো জালের মধ্যে যা মাছ চেপেছে, মানে মাছ একদম পুরো জাম হয়ে গেছে জাল। মানে এত মাছ চেপেছে, জালটা ভিড়ানো যাচ্ছে না। আর আজকে ঘোঘো করা হয়নি, ঘোঘো করলে মাছটা সব ভিড়া যেত। কিন্তু জালটা ডাইরেক্ট টানা হয়েছে বলে মাছটা ভিড়ানো যাচ্ছে না। এই তো দেখতে পাচ্ছ পুরো জাম হয়ে গেছে, মানে মাছের ঘোপগুলো সব ভরে গেছে একদম। আর মাছটা এদিকে তাড়ানো হচ্ছে, যে দেখতে পাচ্ছ পুরো মাছ জাম, মানে এত মাছ জাম হয়ে গেছে। আর মাছটা এত বেড়েছে, খুব বেড়েছে। তো বন্ধুরা এই যে এখন জালটা, এই যে দেখতে পাচ্ছ মাছের সাইজ খুব সুন্দর সাইজ হয়েছে মাছগুলার। মানে মাছটা ওরকমই ভাঙবে, মোটামুটি 40টা কিলো থাকবে, 40টা 35টা 40টা কেজি রুইটা। আর ব্রিগেডের কী সাইজ এসছে এখন জালটা উঠালে বোঝা যাবে। জালটা উঠে গেলে এখন কাটা দিলেই বোঝা যাবে কী সাইজে এসছে ব্রিগেড আর কাতলের সাইজটা কী এসছে। তো কাতলের সাইজ ছাড়া ছিল মোটামুটি ওরকমই ছাড়া ছিল 25টা 30টা কেজি। আর ব্রিগেডটা ছাড়া ছিল মোটামুটি 15টা 16টা কেজি। তো আমরা দেখব মাছটা কী সাইজের এসছে। এইদিকে জালটা ঠিক করা হচ্ছে, মাছটাকে মানে জলে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ জালে প্রচুর মাছ চেপেছে। মোটামুটি 100 কুইন্টালের উপরে হবে, মোটামুটি 150 কুইন্টালের ধারে পাশে চলে যাবে মাছ, যেহেতু মাছ চেপেছে জালের মধ্যে। আর দেখতে পাচ্ছ পুরো জাল কতটা লম্বা জালের মাছটা রাখা হয়েছে, মানে পুরো জাম হয়ে গেছে। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মাছ, এখন আমরা সাইজ দেখবো কী সাইজের এসছে মাছটা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মাছের সাইজ খুব সুন্দর, মাছটা বেড়েছে একদম বুলেট ট্রেনের মতো মাছটা বেড়েছে। কাতলটা কিসের ছাড়া ছিল সন্ধ্যা? কাতল ছিল তোমার হচ্ছে 25টা ভাঙা। 25টা? হ্যাঁ, এখন 5টা হবে। 5টা। রুইটা কটা ভাঙবে? রুইটা দাদা দুইটা 50টা 16টা, আর বড় সাইজটা মনে করো ওই গোরান কটা কই কিনা? 40টা গোড়ান। হ্যাঁ, 35-40 35-40 না? আর ব্রিগেডের সাইজটা কি আছে কত? ব্রিগেডটা 250-300। 300 গ্রাম। হ্যাঁ 300। সন্ধ্যা ব্রিগেড কি সাইজ ছাড়া ছিল? বিকের তোমার ছাড়া ছিল না তোমার ছিল 15-16টা। ওই এই যে 15-16টা ব্রিগেড ছাড়া ছিল। বর্তমান সাইজ এখন 300 গ্রাম প্লাস হবে। হ্যাঁ 300। দুর্দান্ত রেজাল্ট মাছের, এটা সব হচ্ছে ডিউস M90। তো বন্ধুরা এই যে শুনলেন, নিজের মুখেই শুনলেন মানে কী সাইজের মাছ ছাড়া ছিল আর কী গ্রোথ এসছে মাছের। তো বন্ধুরা মাছটা যে হারে বেড়েছে, এরকম গ্রোথ আমি নিজের চোখে আগে কখনো দেখিনি। মানে এরকম গ্রোথ আমিও নিজে দেখিনি, মানে সবাই অবাক যে হারে গ্রোথ হয়েছে মাছটার। প্রচুর গ্রোথ, প্রচুর, মানে এরকম গ্রোথ কোনোদিনও দেখিনি আগে।
মানে এত তাড়াতাড়ি মাছটা যে এত বড় হয়ে যাবে সবাই অবাক। আর বন্ধুরা এখানে মাছ ধরা হচ্ছে, গাড়ির মাছ, এই যে দেখতে পাচ্ছ। তো রুই মাছের পোনার সঙ্গে কিছু বাটা মাছ দেওয়া হয়েছিল, তো বাটাটা ওরকমই দেওয়া হয়েছিল মোটামুটি 150টা লাইনের। তো বাটা মাছটা 1 মাসের সাইজ দেখতে পাচ্ছ, বাটার বর্তমান সাইজ, মানে বাটাটা খুব বেড়েছে, যে প্রচুর বেড়েছে। আর দেখতে পাচ্ছ বাটা বলতে একদম ফ্রেশ বাটা, মানে এটা বাঁশ দলা দিয়ে ধরা হচ্ছে বাটাটা, মানে বাঁশ দিয়ে ধীরে ধীরে জল মানে বাটাটাকে একদিকে নিয়ে আসা হয়েছে। তো তার জন্য শুধু বাটা মাছ দেখা যাচ্ছে এখানটায়। খুব সুন্দর সাইজ বাটাগুলো দেখতে পাচ্ছ, এটা মোটামুটি 25-30টা কিলো হবে বাটাটা। তো এই 25-30টা কিলো মাছটা ধরা হচ্ছে 1 কেজি মাছ, মানে 1 কেজি মাছ 25-30টা কেজি হবে। আর এই যে দেখতে পাচ্ছ রুইয়ের সাইজ, এই যে দেখতে পাচ্ছ রুইয়ের সাইজ খুব সুন্দর সাইজ, শুধু রুই, ফ্রেশ রুই। রুইটা রুমি ভাঙবে মোটামুটি 35-40টা কিলো থাকবে, গোরান ছোট বড় মিক্সচারে যদি কাউন্টিং করা হয়। আর এই যে জালের মধ্যে যে মাছটা আছে এই মাছটা যদি কাউন্টিং দিই আমরা, তো এটা ওরকমই থাকবে, 30টার মতো থাকবে, 30-35টা। তো আমি একটা আনুমানিক বললাম, মানে গোরান ছোট বড় সব মিক্সচার করে ওরকমই থাকবে 35-40টা। আর এই যে দেখতে পাচ্ছ আফার মধ্যে দেওয়া আছে ক্যালসিয়াম, মানে মাছটা যেন ভালো থাকে, কারণ মাছটা আমাদের লিটিং করা নাই পুকুরে, ডাইরেক্ট 1 মাস পর জাল করা হচ্ছে মাছ ছাড়ার পর। তো মাছটা একটু নরম মনে হচ্ছে, তার জন্য ক্যালসিয়াম দিয়ে দেওয়া হচ্ছে যাতে মাছটার টেম্পার চলে আসে। আর এদিকে মাছ বাছাই করা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, মানে মাছটাকে ধীরে ধীরে বাছাই করা হচ্ছে। এই যে জালের মধ্যেও ক্যালসিয়াম দেওয়া হবে, আর আফার মধ্যেও দেওয়া হবে, যেন মাছটা যেন টেম্পার চলে আসে, আর প্রচুর হারে যেন মাছে ক্যালসিয়াম চলে আসে, তার জন্যই ক্যালসিয়ামটা দেওয়া হচ্ছে, মাছের যেন কোনো ক্ষতি না হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে মাছের কোয়ালিটি দেখতে পাচ্ছ, খুব সুন্দর সাইজ, মানে মাছটা চার ডবলেরও বেশি বেড়েছে মাছটা। দেখো তো কাতলা দেখো তো থাম না রে, কেন রে? কত হবে এটা ওজন? 250? মোটামুটি 250 আরামসে। কোনো ব্যাপারই না, হাতটা এইভাবে দাও, এইভাবে দাও, লম্বা করে দাও হাতের মধ্যে। ওরকম 250 গ্রাম, কোনো ব্যাপারই না। তো এই পুকুরে আমাদের কি কি খাবার চলেছে, মানে প্রথমত ডিআরবি আর সর্ষার খোল, আর এটাতে চলতো ডিউস M90 প্রতিদিন মিক্সচার করে, মানে সপ্তাহে 6 দিন। ছোটো মাছ তার জন্য সপ্তাহে 6 দিন দিতাম, মানে এমনিতে বড়ো মাছ হলে আমরা সপ্তাহে 5 দিন দিই ডিউস M90 দিলে, এই জায়গায় 6 দিন দিতাম। তো মাছের যে হারে গ্রোথ হয়েছে, প্রচুর গ্রোথ, মানে 4 গুণেরও বেশি বেড়েছে মাছটা। এরকম গ্রোথ দেখে সবাই মানে অবাক, জাল পার্টি থেকে শুরু করে পুকুর পার্টি থেকে শুরু করে সবাই, প্রচুর গ্রোথ হয়েছে।